আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিন বানিয়েছেন। এই আসমান এবং জমিন বানানোর আল্লাহ পরিকল্পনা করেছেন মুহররমের 10 তারিখে। মুহররমের 10 তারিখের সাথে আসমান জমিনের সৃষ্টির সম্পর্ক। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য আল্লাহ পাক যে ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন, সেটাও মুহররমের 10 তারিখ ছিল। এরকমভাবে আরো বহু ঘটনা এই মুহররমের 10 তারিখে ঘটিয়েছেন। তো আসমান জমিনের সৃষ্টির রহস্য, সৃষ্টির সম্পর্ক মুহররমের 10 তারিখের সাথে সম্পৃক্ত। সাথে সাথে দুইজন পয়গম্বরকে এবং তাদের জাতিকে আল্লাহ পাক এই মুহররমের 10 তারিখ অনেক বড় কুদরত আল্লাহ দেখিয়েছেন। যেমন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি এই নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক এই মুহররমের 10 তারিখে তিনার জাতিকে সহ যারা বেঁচে ছিল, নৌকার মধ্যে ছিল, তাদেরকে নিয়ে ইরাকের মুসেল সহ জুদি পাহাড়ে তাদের নৌকা ওইখানে ভিড়ে এই মুহররমের 10 তারিখে। রজব মাসের 10 তারিখ থেকে মুহররম মাসের 10 তারিখ পর্যন্ত এই তাম পৃথিবীটা পানিতে ভরপুর ছিল। শুধুমাত্র হযরত নূহ আলাইহিস সালাম এবং যারা তিনার সাথে ঈমান এনেছিল তারা ছাড়া পৃথিবীর সমস্ত মানুষ ওই সময় মারা গিয়েছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 950 বছর দিনের দাওয়াতি কাজ করলেন, তিনার দাওয়াতে মাত্র 80 অথবা 82 জন মানুষ মুসলমান হয়েছে, আর সব কাফের। দাওয়াত দিলেন কত বছর? 950 বছর। সুবহানাল্লাহ। 90 বছর বয়সের থেকে তিনি এভাবে দাওয়াতে কাজ করেছিলেন। তো 90 বছর বয়স আর এদিকে 950 বছর দাওয়াতে কাজ করছেন। তিনার বয়স মোট হয় 1040 বছর। তিনার হায়াত মোট 1040 বছর। 1040 বছর ভিতরে 950 বছরে কি করছেন? শুধু দাওয়াতি কাজ করছেন। এই 950 বছর মানুষকে শিরিক থেকে মুক্ত করার জন্য দাওয়াত দিয়ে মানুষকে খাঁটি মুসলমান বানাইছেন মাত্র 82 জন মানুষ। যখন তিনি দেখলেন যে আর মানুষ দাওয়াতি কাজ আগাইতেছে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাম, হে নূহ, তুমি আর যতই দাওয়াতি কাজ করো কোনো কাজ হবে না, আর কেউ মুসলমান হবে না। তখন নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, যদি মুসলমান নাই হয় তাহলে এগুলার বেঁচে থেকে লাভ কি? এদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ নূহ আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। তখন আল্লাহ বলেন, ঠিক আছে, তুমি একটা নৌকা বানাও, তোমার নৌকার মধ্যে যারা মুসলমান তারা অবস্থান করবে, আর সব পানি এসে মারা যাবে। তখন হযরত নূহ আলাইহিস সালাম নৌকা বানানোর প্রস্তুতি নিলেন। উনি তার নৌকা বানাতে জানেন না, এর আগে কোনোদিন নৌকা পৃথিবীর বুকে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, আপনি কি করেন? ইঞ্জিনিয়ারের কাজ করেন। নূহ আলাইহিস সালামকে দেখাই দেন কিভাবে নৌকা বানাইতে হবে। তো হযরত নূহ আলাইহিস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালাম কি করলেন? নৌকা বানানো দেখাই দিলেন যে এইভাবে আপনি কাজ করেন। তখন হযরত নূহ আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের ইঞ্জিনিয়ারিতে ওনার দিক নির্দেশ অনুযায়ী কি করলেন? এই নৌকা বানাতে শুরু করলেন। নৌকাটা ছিল আপনার 600 হাত লম্বা। নৌকা ছিল 600 হাত লম্বা, পাশে ছিল 100 হাত, উচ্চতা ছিল 50 হাত, 3 তলা বিশিষ্ট নৌকা। এই বিশাল বড় নৌকা তৈরি করে ফেললেন। আর এদিক দিয়ে কাফেররা ঠাট্টা বিদ্রুপ করতেছে যে নৌকা দিয়ে কি করবে, এগুলো দিয়ে কি করবে। কারণ পৃথিবীর বুকে নূহ আলাইহিস সালাম নৌকা বানানোর আগে আর কেউ নৌকা বানায় নাই, নৌকা কোনোদিন দেখাও নাই। এই জন্য তারা এগুলা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছে, এগুলো কি করতেছে।
তখন ওই কাফের জাতির এক পর্যায়ে কি করলো, নূহ আলাইহিস সালাম নৌকা যখন বানানো শেষ হয়ে গেল, তার আগে পায়খানা শুরু করে দিল, পেশাব পায়খানা করতে শুরু নৌকার মধ্যে। 3 তলা বিশিষ্ট নৌকা, পুরা নৌকা পেশাব পায়খানা করে ভরপুর করে ফেলছে। যখন ভরপুর হয়ে গেছে, এক বয়স্ক মহিলা, 80 বছর বয়সের এক মহিলা পেশাব পায়খানা করতে গেছে। আল্লাহ পাকের কুদরতে সে কি নৌকাতে ফিরে গেছে। ফিরে যাওয়ার পর সে একজন যুবতী, সুন্দরী রূপসী মহিলা, 16 বছরের যুবতী মহিলা নৌকাতে বাইরে আসছে। যখন মানুষে দেখছে তার এই অবস্থা, এই নৌকার মধ্যে কইরা পায়খানা খাইয়া, পায়খানা দিয়ে গোসল কইরা তার রূপ সৌন্দর্য কমে গেছে, তো সকলে মিলে ও নৌকার পায়খানা খানা শুরু করে দিল। এমনকি খাইতে খাইতে পুরা নৌকা ধুয়া মুচ্চা পুরা খেয়ে ফেলছে। কিন্তু আর কেউ আর কি হয় নাই, সুন্দরী হয় নাই, রূপসী হয় নাই, যুবতী হয় নাই। একটা সুন্দর হওয়ার কারণে সবাই কি করছে, সকলে মিলে এই নৌকার পেশাব পায়খানা খাইয়ে পরিষ্কার। বর্তমান যুগে আমাদের দেশে এরকম দেখা যায়, বহুত বন্যা পীর ফকির আছে, হ্যাঁ, এরকম ভাবে রাস্তা রাস্তায় উলঙ্গ হয়ে চলে, বছরে একবার গোসল করে, আর কে গোসল করিয়া মানুষে পানি খায়, একে গোসল করে মানুষে পানি খায় বরকতের জন্য, এর দ্বারা বরকত হইব। তো এরা হইল ওই নূহ আলাইহিস সালামের যে জাতি পেশাব পায়খানা খাইছিল রূপ সৌন্দর্য বাড়ার জন্য, হ্যাঁ, তারা হলো ওই রকম কাফের, তারা ওই রকম বেঈমান হয়ে গেছে যে নাফাক জিনিস খাইয়া পবিত্র হইতে যায়, নাফাক জিনিস খেয়ে ভালো হইতে চায়, বরকত হইতে চায়। নাফাক জিনিসের বরকত মনে করলে, নাফাক জিনিসের বরকত মনে করলে, নাফাক জিনিসে হালাল জিনিসকে কেউ, হারাম জিনিসকে কেউ বৈধ মনে করলে, নাফাককে কেউ পবিত্র মনে করলে, তার ঈমান থাকে না। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেখাই দিতে পারেন যে মানুষ, হ্যাঁ, এরকম ভাবে যখন বেশি মার্কেটিং করে, বেশি খারাপ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মানুষকে পেশাব পায়খানা খাওয়াইয়া তাকে উচিত শিক্ষা দান করে। তাদের তো কোনো উপকার আসে নাই, বরং তারা কি করলো, এই নাফাক জিনিস খাইয়া, হ্যাঁ, নৌকা পরিষ্কার করে দিল। আল্লাহ পাকের এই ক্ষমতা আছে, যারা এই নৌকা কি করলো, নাফাক করলো, তাদেরকে আল্লাহ কি করলেন, পরিষ্কার করে দিলেন। তো নূহ আলাইহিস সালাম তারপর কি আসলো, পানি চলে আসলো। হ্যাঁ, যখন পানি চলে আসলো, আস্তে আস্তে পুরা দেশ ডুবে যাইতেছে। নূহ আলাইহিস সালাম তিনার সাথে যারা ঈমান এনেছেন 80 জন অথবা 82 জন লোক নিয়ে নৌকাতে উঠে গেলেন। আর যে সমস্ত প্রাণী স্থলভাগে বসবাস করে, যেমন গরু, হাঁস, মুরগি, হ্যাঁ, এই সমস্ত প্রাণীদের থেকে একজোড়া নারী পুরুষ মিলিয়ে একজোড়া করে নৌকাতে উঠলেন। তো ওনারা সবাই নৌকাতে উঠে গেলেন। আর পানি আসলো, তো পানিতে নৌকা ভাসতেছে, তারা বেঁচে গেল। আর যারা মুশরিক ছিল, আল্লাহর সাথে শিরকি করেছে, কুফরি করেছে, সমস্ত মানুষ, তাম পৃথিবীর মানুষ সব ডুবে মারা গেল। নূহ আলাইহিস সালাম এই নৌকা নিয়ে ওই পানিতে ভাসতেছেন। কিতাবের মধ্যে লেখে তাম পৃথিবী যখন পানি দিয়ে আর পানি, তো এক একটা ঢেউ আসে, এই পানির ঢেউ যে 50 হাত উঁচু নিচু হইয়া এরকম ঢেউগুলো আসে। আমরা সাগরে গেলে, নদীতে গেলে দেখি বিশাল ঢেউ, হ্যাঁ। আর যখন আমার পৃথিবীতে পানি হয়ে গেল, পাহাড় পর্বত সব ডুবে গেল, শুধু পানি আর পানি, আর কিচ্ছু নেই। উপরে আকাশ, নিচে শুধু পানি আর পানি, এরকম ঢেউ আসতেছে। এক একটা ঢেউ এরকম ভাবে আপনার কি 50 হাত উঁচু নিচু হইয়া ঢেউগুলো আসে। আর হওয়াটাই স্বাভাবিক। এইভাবে মূসা আলাইহিস সালাম রজব মাসের 10 তারিখে নৌকাতে উঠলেন। দীর্ঘ 6 মাস মুহররমের 10 তারিখ পর্যন্ত এই পানিতে ভাসতেছিলেন। ওই মুহররমের 10 তারিখ আইসা আল্লাহ রাব্বুল আলামিন এই নূহ আলাইহিস সালামের নৌকাকে ইরাকের মুসেল শহর যদি পাহাড়ে আইনে ভিড়লেন। আর সমস্ত পানি ওই দিন কি করলো, শুকিয়ে গেল। হ্যাঁ, পানি টান দিয়ে সব শুকিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে নূহ আলাইহিস সালামকে, মুসলমান যারা ছিল তাদের কি করলেন, হ্যাঁ, কাফেরের আযাব থেকে এবং ওই পানির আযাব থেকে আল্লাহ পাক তাদেরকে এই মুহররমের 10 তারিখে করে দিলেন, মুক্তি দান করে দিলেন। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করে আসলেন, আসার পরে দেখলেন মদিনার ইহুদিরা আপনার এরকম ভাবে মুহররমের 10 তারিখে রোজা রাখে। রাসূল বললেন, তোমরা এই দিনে রোজা রাখো কেন? তো তারা বলল যে এই দিনে মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাম এবং তার জাতি
বনী ইসরাইলকে ফেরাউনের কবল থেকে এই মুহররমের 10 তারিখে নীল নদী পার করিয়া তাদেরকে মুক্তি দিয়েছেন। আর ওই ফেরাউন জাতিকে আল্লাহ পাক ওই নদীতে ডুবাইয়া কি করছেন, মৃত্যু দিয়ে দিয়েছেন। এই শুকরিয়া আদায় করার জন্য হযরত মূসা আলাইহিস সালাম এই দিন রোজা রাখতেন। আর তার অনুসরণ করে আপনার বনী ইসরাইলের রোজা রাখে, আমরা রোজা রাখতেছি এই পর্যন্ত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে তো হযরত মূসা আলাইহিস সালাম একজন নবী, উনি আমার ভাই, তোমাদের চাইতে আমাদের আরো বেশি অধিকার, আমরা মুসলমান, আমি নবী, আমার যারা অনুসারী, আমাদের আরো বেশি হক কি আমরা এই দিন শুকরিয়া আদায়ের জন্য কি রাখা, রোজা রাখা। ইনি আমাদের, তোমাদের চাইতে ইনি আমাদের বেশি হকদার, ইনি আমাদের অতি নিকটবর্তী, তোমাদের চাইতে আর বেশি নিকটবর্তী আমার। এই বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহররমের দিনে 10 তারিখে রোজা রাখতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, তারা তো এই দিনকে কি করে বড় মনে করে, আর তাদের কাজের সাথে আমাদের কাজের মিল হয়ে যায়, তাদের অনুসরণ হয়ে যায়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, আগামী বছর থেকে আমরা মুহররমের 10 তারিখে একটা রোজা রাখবো, তার আগে একটা রোজা রাখবো 9 তারিখ। তো তাদের সাথে আর কি হবে না, মিল হবে না, অথবা 10 তারিখ 11 তারিখে একটা রোজা রাখবো, তাদের সাথে আর মিল হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবায়ে কেরামকে বলে দিলেন যে তাদের সাথে যদি মিল না হয় এভাবে রোজা রাখার জন্য। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ইহুদির সাথে নেক আমল ভালো কাজের দিক দিয়েও তাদের অনুসরণ করতে চাইলেন না। আজকে আমাদের দেশে দেখা যায়, আমাদের দুনিয়াতে বর্তমানে মুসলমান প্রতিটি মুহূর্তে প্রতিটি কাজে ইহুদি খ্রিস্টানের অনুসরণ করে, নাউযুবিল্লাহি মিন যালিক। হারাম কাজে, কি কাজে? হারাম কাজে, হালাল কাজে না। সাহাবায়ে কেরাম আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈধ কাজও তাদের কি করলেন না, তাদের অনুসরণ করলেন না, তাদের প্ল্যাটফর্মে চললেন না, তাদের থেকে একটু ব্যতিক্রম চললেন। আজকে মুসলমানের দাবি করে ঠিক, কিন্তু দেখা যায় বৈধতা দূরের কথা, সমস্ত অবৈধ কাজে তাদের সাথে কি করে মিল রেখা চলে। এই মুসলমানদের পরিচয় নয়। এই মুহররমের 10 তারিখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার কথা বলেছেন। যারা এই মুহররমের 10 তারিখে রাসূলুল্লাহ রোজা রাখবে, তো তার পূর্বের পুরো 1 বছরের গুনাহ আল্লাহ কি করে দেবেন, মাফ করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিব আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতা ক্বাবলাহু। রাসূল বলেন, আমি আশা রাখি এই মুহররমের 10 তারিখে যারা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে রাসূল বলছেন যে মুহররমের 10 তারিখে কেউ যদি তার পরিবার পরিজন ভালো খাবার দাবারের কি করে দেয়, ব্যবস্থা করে, একটু ভালো খাবারের ব্যবস্থা করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরো 1 বছর, আগামী 1 বছরের ভালো খাবারের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। আমরা বসুন্ধরা থাকা অবস্থা দেখছি, মুফতি আব্দুর রহমান সাহেব এই বয়ান করতেন প্রত্যেক মুহররম মাস আসলে, আর এরকম ভাবে মুহররমের দিনে এরকম ভাবে খুব সেহরির সময় খুব ভালো খাবারের ব্যবস্থা করতেন। আর বসুন্ধরা সবসময় খুব ভালো ভালো খাবারের ব্যবস্থা থাকে, ঠিক আছে, সম্পূর্ণ ফ্রি খাবার। কোথা থেকে আসে একমাত্র আল্লাহ জানে, কোনো 1 টাকা কোনো কানেকশন নাই, 1 টাকারও না, নিজের টাকা দিয়ে কেউ খায় না, সমস্ত খাবার আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, ঠিক আছে। বসুন্ধরায় একটা ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা বাংলাদেশ এমন একটা মাদ্রাসা আছে, যেখানে ছাত্রদের থেকে 1 টাকা নেওয়া হয় না, আপনি ফর্মটা পর্যন্ত ফিরিয়ে দেয়, ইন্টারভিউ টিকলে ফর্মটা পর্যন্ত ফিরিয়ে দেয়। আমি 2 পয়সা লেখাপড়া করছি, আর দেখছি আল্লাহ পাকের কুদরত। একবার মাদ্রাসায় খাবার দাবার কোনো ব্যবস্থা নাই, টাকা পয়সা শর্ট হয়ে গেছে, হুজুর বললেন রিজিক 2 ভাবে আসে, একটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি রিজিক আসে, আল্লাহ আপনার মানুষের মেহনতের মাধ্যমে রিজিক আসে। এখন তোমরা তো মেহনত করতে পারবা না, এখন আল্লাহ পাকের পক্ষ থেকে চাইয়া খাবার নিয়ে আসো। আমি কিন্তু কারো কাছ থেকে 1 টাকা কালেকশন করতে পারবো না, বসুন্ধরা সিস্টেম নেই, কিন্তু টাকা কালেকশন করা হয় না, 1 টাকা আমি কালেকশন করতে পারবো না। আর নয় তোমরা তোমার বাপের থেকে টাকা নিয়ে খাইবা, কিন্তু তোমাদের কাজ করতে পারবা না, কিন্তু আমি টাকা ব্যবস্থা করতে পারবো না, আমি কোনো কাজ হবে। আর তোমরা দোয়া করো আল্লাহ যেন কি করে আকাশ থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ কোরআনে বলছেন, অফিস সামাই রিজকুকুম, আকাশে তোমাদের রিজিক, আকাশ থেকে রিজিক আইনা তোমরা খাইবা। তো ছাত্ররা তাহাজ্জুদ নামাজ পড়া সকাল সন্ধ্যা দোয়া করতে থাকতেছে, থাকতেছে। তো দেখা যায় আলহামদুলিল্লাহ এরকম দেখা গেল বিভিন্ন জায়গাতে মানুষ এরকম ভাবে মাদ্রাসায় বিভিন্ন খাবার টাকা পয়সা নিয়ে আসতেছে, সুবহানাল্লাহ। কিন্তু কাউকে কারণ 1 টাকা চাওয়া হয় না, 1টি টাকা চাওয়া হয় না, কোটি কোটি টাকা এরকম প্রত্যেক মাসে ব্যয় হইতেছে। এই জন্য আমরা সবসময় তাওয়াক্কুল, ভরসা, রিজিকের ব্যবস্থা একমাত্র রাখবো কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ আমাদের সবকিছু মালিক। তা আমরা এই মুহররম মাসে আসতেছে রোজা রাখবো, 2টা রোজা রাখি,
দুইটা রোজা রাখা সুন্নত, কমপক্ষে দুইটা না রাখলেও একটা রাখলেও হবে, যেহেতু বর্তমানের ইহুদিরা খ্রিস্টানরা এই দিনের তেমন তাদের কাছে গুরুত্ব নাই। হ্যাঁ, এখন আর তাদের অনুসরণ না, এখন একটা রাখলেও কি হিসেবে হ্যাঁ হবে, ঠিক আছে। এই জন্য আমরা কি করি, এরকম মহরম মাসের রোজা রাখার চেষ্টা করি, ঠিক আছে। আর রোজা এমনি তো অনেক বড় ফজিলত রোজার কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজান মাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হইল কি, মুহররমের রোজা। রমজান মাস আসার আগে এই মুহররমের রোজা রাসূল ফরজ হিসেবে আদায় করছেন, ফরজ হিসেবে রমজান মাসে আর কি মুহররমের রোজা রাখছেন। রাসূল বলছেন কি, রমজানের রোজার পরে গুরুত্বপূর্ণ রোজা হইলো কি, মর্যাদাপূর্ণ রোজা হইলো মুহররমের রোজা। কমপক্ষে দুইটা আমরা রোজা রাখি, দুইটা না রাখতে হলে কমপক্ষে একটা রোজা হইলো রাখার চেষ্টা করবো আমরা। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। যারা পরে আসছেন মাত্র 4 রাকাত